শুরুটা হয়েছিল সেই কাতার বিশ্বকাপে রাউন্ড অফ 16 এর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে 35 মিনিটে লিওনেল মেসি গোল করলেন এবং আর্জেন্টিনা অস্ট্রেলিয়াকে হারালো 2-1 গোলে। এরপর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে লিওনেল মেসি গোল করলেন, সেটাও একটা দুর্দান্ত ম্যাচ ছিল। টাই ব্রেকারে আর্জেন্টিনা জিতলো, চলে গেল সেমিফাইনালে এবং সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষেও লিওনেল মেসির গোল। এরপর মহাকাব্যিক কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তিনি জোড়া গোল করলেন এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো। 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে তার মহাকাব্যিক হ্যাট্রিক, এরপরে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচেও তিনি গোল করলেন, রেকর্ড বইয়ে নাম লেখালেন। কি সেই রেকর্ড? বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো ফুটবলার টানা 7 ম্যাচে গোল করলো। এর আগে রেকর্ডটা ছিল দুজনের এবং রেকর্ডটা বেশ পুরনো। 6টা ম্যাচে গোল করেছেন দুজন। একজন হচ্ছেন জাস্ট ফন্টেইন, যিনি 1958 বিশ্বকাপে ফ্রান্সের হয়ে টানা 6 ম্যাচে গোল করেছিলেন এবং আরেকজন হচ্ছেন জর্জিনিও, যিনি 1970 বিশ্বকাপে ব্রাজিলের হয়ে টানা 6 ম্যাচে গোল করেছিলেন। সো এই দুইজনের রেকর্ডকে ভেঙে ফেললেন লিওনেল মেসি। মানে বর্তমানে ব্যাপারটা এরকম হয়ে গেছে, লিওনেল মেসি মাঠে নামবেন এবং নতুন কোনো না কোনো রেকর্ড আসলে তিনি করবেন। এই বিশ্বকাপে তার গোল সংখ্যা হয়ে গেল 6 এবং টোটাল ওয়ার্ল্ড কাপে তার গোলের সংখ্যা এখন 19। কিলিয়ান এমবাপ্পে দ্বিতীয় অবস্থানে রয়েছেন 16 গোল করে। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে এই জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে। ফর দ্য ফার্স্ট টাইম এভার আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে প্রথম গোল করলেন লাউতারো মার্টিনেজ। আর্জেন্টিনা কাতার ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু লাউতারো মার্টিনেজের কোনো গোল ছিল না। সো এক ধরনের প্রেশার ছিল লাউতারো মার্টিনেজের উপরে। 26 বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচেও গোল তিনি পাননি, তিনি ছিলেন স্টার্টিং লাইন আপে। অবশেষে তিনি গোলের দেখা পেলেন জর্ডানের বিপক্ষে, পেনাল্টি থেকে সেই গোলটা তিনি করেছেন এবং পেনাল্টিটা হয়েছে যখন সেনেসিকে ডি বক্সের ভেতরে ফেলে দেওয়া হয়, ফাউল করা হয় তখন। তার আগে তিনি শটটা নিয়েছিলেন, ক্রসবারে লেগেছে। সো ফাইনালি তিনি গোল করেছেন এবং আরেকটা গোল আর্জেন্টিনা পেয়েছে লো সেলসোর একটা অসাধারণ ফ্রি কিক থেকে। দারুণ গোল ছিল সেটা। তো ঘটনা যেটা হয়েছে সেটা হলো যে এই ম্যাচটা বেসিক্যালি আর্জেন্টিনার জন্য একটা ডেড রাবার ম্যাচ ছিল। সো স্কালোনি যেটা করেছেন, বেঞ্চে যারা ছিলেন সবাইকে নামিয়ে দিয়েছেন এবং স্টার্টিং লাইন আপে 9টা চেঞ্জ। গোলপোস্টে এমিলিয়ানো মার্টিনেজ এবং ফরওয়ার্ড লাইনে লাউতারো মার্টিনেজ ছাড়া বাকি 9 জনকে তিনি পরিবর্তন করেছেন। বেঞ্চে যারা ছিল সবাইকে খেলিয়েছেন। এর ভেতরে ফার্স্ট হাফে পারদেস তিনি দুর্দান্ত খেলেছেন, 22টা অ্যাকুরেট পাস, মিডফিল্ডে সলিড ছিলেন, দারুণ ছিলেন, কোনো সন্দেহ নেই। এরপর যখন সেকেন্ড হাফ শুরু হলো তখন পুরো স্টেডিয়াম চ্যান্ট করছে উই ওয়ান্ট লিও, উই ওয়ান্ট লিও। তো তারপরে লিওনেল মেসি নামলেন এবং যা করার তাই করলেন। ফ্রি কিক থেকে যেই গোলটা, যে অ্যাকিউরেসি তার দেখার মতো অসাধারণ। তো একই সাথে আর একটা ম্যাচ চলছিল, যেই ম্যাচটা একটা মারাত্মক, প্রবাবলি আমার মনে হয় গ্রুপ পর্বের সেরা ম্যাচ হয়েছে। আলজেরিয়া এবং অস্ট্রিয়া যেই ম্যাচে মুখোমুখি হয়েছিল, স্কোর লাইন হচ্ছে 3-3। ইকুয়েশনটা এরকম ছিল যে আলজেরিয়া এবং অস্ট্রিয়া তারা যদি ড্র করে তাহলে দুই দলই পরের রাউন্ডে রাউন্ড অফ 32-তে চলে যাবে। আর যদি রেজাল্ট হয়, কেউ যদি কাউকে হারায়, তাহলে ইরান চলে যাবে রাউন্ড অফ 32-তে। সো ইরান আনফর্চুনেট যে তারা 3-3টা ম্যাচ ড্র করার পরেও রাউন্ড অফ 32 আসলে খেলতে পারছে না। এবং অস্ট্রিয়া আর আলজেরিয়া ম্যাচের কথা বলছিলাম, মানে এই ম্যাচটা 3-3 স্কোর লাইনে শেষ হয়েছে। 2টা গোল হয়েছে, একটা 93 মিনিটে রিয়াদ মাহরেজ তিনি তার সেকেন্ড গোলটা করেছেন 93 মিনিটে, 60 মিনিটে একটা গোল করেছিলেন এবং 93 মিনিটে যখন গোল করলো মাহরেজ তখন আলজেরিয়া এগিয়ে গেল অস্ট্রিয়ার এগেনস্টে 3-2 গোলে। 96 মিনিটে গিয়ে অস্ট্রিয়া গোল শোধ করেছে এবং 3-3 স্কোর লাইন করে ফেলেছে, যার কারণে এই দুইটা দলই রাউন্ড অফ 32-তে চলে গেছে। এর ভেতরে অস্ট্রিয়া রাউন্ড অফ 32-তে মুখোমুখি হচ্ছে স্পেনের এগেনস্টে আর আলজেরিয়া খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। সো রাউন্ড অফ 32 তৈরি হয়ে গেছে, মানে কে কার সাথে খেলবে সেই ম্যাচগুলো নিয়ে ডেফিনেটলি পরে আলোচনা করব। সো লিওনেল মেসির আরও একটা ম্যাচ, লিওনেল মেসির আরও একটা রেকর্ড। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।